আজকে তোমাদের সাথে আমার বড় মার সাথে কাটানো কিছু মুহূর্ত এবং বড় মাকে নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল হচ্ছে শুক্রবার। সকালবেলা বাবুদা এসেছিল চিমনি আর অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করতে। আর সেদিনকেই ছিল বড় মার মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে বড় মা আমাদের মধ্যে আজ 1 বছর হলো নেই। ভাবলেই না কেমন একটা লাগে। কি আর করা যাবে বলো, এ তো প্রকৃতির নিয়ম, একদিন না একদিন যেতেই হবে। শুধু থেকে যায় সেই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত, স্মৃতিগুলো। সেই দিনগুলোর কথা ভাবলেই না চোখে জল চলে আসে। সেই ছোট্টবেলার থেকে বড় মার কাছে থাকা, খাওয়া, চুল আঁচড়ে দেওয়া, তেল মাখিয়ে দেওয়া, সব কিছু কী না করেনি বড় মা আমার জন্য। আর সবাই বলতো, বড় মাও বলতো যে আমি বড় মার হচ্ছে ছোটো মেয়ে, বড়দি রয়েছে, বড়দির পরেই আমি। আর সেই রকমই ভালোবাসতাম। শুধু একটাই আফসোস রয়ে গেল, বড় মা কোনো দিনও আমার বাড়িতে আসতে পারলো না, তার আগেই বড় মা চলে গেল। এই একটাই আফসোস রয়ে গেল শুধু। বড় মা সেই চাউমিন রান্না, সুজি রান্না, মাছের তেল কি খাইনি বড় মার হাতে। জানো তো, আমি না বেশি আমার ঘরে থাকতাম না। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার, সেজন্য সবার ঘরে ঘুরতাম। আর বেশিরভাগ সময় খাওয়া দাওয়া আমি বড় মার ঘরেই করতাম। কারণ আমার না সত্যি কথা বলতে মায়ের হাতের থেকে আমার বড় মার হাতের রান্না বেশি ভালো লাগতো। তাই বেশিরভাগ দুপুরবেলাটাই আমার বড় মার সাথে কাটতো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই না বড় মা সুন্দর কাছে টেনে নিয়ে ঘুম পাড়াতো, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াতো। সেই যে হাত মাথায় দিত, সেই হাতের অনুভূতি বলে বোঝানো যাবে না। সেই অনুভূতিটা কেমন ছিল। শুধু তো বড় মা না, বড় মার সাথে বড়দিও আমাকে সমান ভালোবাসতো। বড়দি যখন বিয়ে করে চলে যায় তখন তো আমি অনেক ছোট। বড় মা তখন খুব কষ্ট পেয়েছিলেন, তখন আরও বেশি আমায় নিয়ে থাকতো। সচরাচর আমি এরকম ভিডিও করি না বা এরকম মনের কথা শেয়ার করি না, কেন কি জানি না, আমার এই কথাগুলো খুব বলতে ইচ্ছা করলো। তো ঠাকুরের কাছে একটাই জিনিস চাইবো, বড় মা যেখানেই থাকুক যেন ভালো থাকে। এখন তো আমরা এইটুকুনি জিনিসই চাইতে পারি, এর থেকে তো বেশি কিছু পারি না। বাড়ির কিছু কিছু সদস্যদের তোমাদের সামনে দেখালাম, কিন্তু পরিচয় আর করাতে পারলাম না। অন্য কোনো একদিন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার বাড়ির সবাইয়ের সাথে। আর সেদিনকে বললাম না বাবুদা অ্যাকোয়াগার্ডটা ঠিক করে গেছিলো, তো সেইটারই কভারটা বাবুদা বললো একটু সার্ফ জলে ভিজিয়ে রাখতে সারা রাত্রি, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। তো সেটাই করেছিলাম সেদিনকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। তবে আজকের মতন আসি, পরের দিন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।